পনির আর ফুলকপি দুটোরই পুষ্টিগত দিক দিয়ে এতটাই উপকার, আর দুইটার এই কম্বিনেশন কিন্তু খুব ভালো যায়। দুইটাই একদম পারফেক্ট, একটার সাথে আরেকটা পরিপূরক। তা যাই হোক, কীভাবে আমি এই রেসিপিটা বানাইতেছি সেইটাই আমি এইখানে দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইরে স্বাগত জানাই। আর এর জন্যে আমি নিয়েছি আলু নিয়েছি এখানে আমি 500 গ্রাম মতন। আলুগুলো কিন্তু একটু লম্বা লম্বা, একটু বড় সাইজ করেই সব কাটতে নিয়েছি। এইবার এই আলুটা আমি একটুখানি তেল দিয়ে, বেশি করে তেল দিছি কড়াইতে, সর্ষের তেল না, সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে গিয়ে ভালো কইরা আলুটা লাল লাল করে ভাজতে নেব। একটুখানি নুন আর হলুদ দিছিলাম। এইবার সুন্দর ভাজা হয়ে গেছে গিয়ে আলুগুলো, এইবার আলুগুলো ভাজা হয়ে গেলে গিয়ে তুলে নেব। আগে আমি পনিরটা ভাজতাম, কিন্তু আগে আলু ভাজলে পনিরটা সুন্দর একদম উঠে যাবে, একটু কড়াইতে লাগবে না, যেহেতু সিলভারের কড়াই। তাই এর জন্য আমি আগেই আলুটা ভাজতে নিলাম। এবার আলু ভাজা হয়ে গেছে, এইবার কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পনির এখানে একদম ফ্রেশ পনির বাজার থেকে আনা হয়েছিল। এইটাও 500 গ্রাম, প্রায় 500 গ্রাম হবে না, পুরোপুরি 450 গ্রাম। আর এটা বড় বড় চৌকো চৌকো কইরাই আমি কাটতে নিছি। আর এটা একটুখানি নুন আর হলুদ দেওয়ায় তেলের মধ্যে এগুলো একটুখানি লাল লাল করে ভাজতে নিতেছি। আর একদম ফ্রেশ পনির খাইতে, মানে এমনি ভাজাটাই খাইতে এত সুন্দর লাগে, তার উপরে যদি আবার তরকারিতে দেওয়া যায় না, তা সেটা আরও বেশি সুন্দর হয় খাইতে। আর এই ভাজা পনিরটা আবার একটুখানি কেউ চাইলে গরম জলের মধ্যেই দিতে পারে, তাহলে সুন্দর নরম থাকে। কিন্তু আমাদের পনিরগুলো এতটাই ফ্রেশ আর এতটা নরম, এগুলো প্যাকেটের পনির নাই, এমনি কিনতে পাওয়া যায় লুজ পনির, খুব ভালো হয় এই পনিরগুলো। সেইগুলো আমি ভাজে নিলাম, আর ওইগুলোই আনি সবসময় খাওয়ার জন্যে। এবার পনিরটা একটু লাল লাল করে ভাজা সাইডে রাখলাম। এইবার দেখেন ফুলকপি, শীতের দিনের ফুলকপি যেইভাবে রান্না করা হয় সেইভাবেই স্বাদ খাইতে। আর ফুলকপির সাইজটাও খুব বড় ছিল, তাও আমি একটুখানি ফুলকপিটা একটুখানি গরম জলে ভাপায় নিয়েছিলাম, তাহলে সবে উঠছে তো একটুখানি, মানে যেই সার দেয় তো প্রচণ্ড পরিমাণে, সেইটার প্রভাব একটু হলেও কাটে। যাই হোক, এইবার ফুলকপিটা হালকা একটু গরম জলে ভাপায় নেওয়ার পরে একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা ভাজতে নেওয়া। ফুলকপি ভাজতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে, 7 থেকে 8 মিনিট। একদম মানে ভালো করে ভাজা নিলাম, নাহলে কিন্তু ফুলকপিটা পুরো সাদা সাদা হয়ে থাকে। এইবার ফুলকপি ভাজা হয়ে গেলে কড়াইটা অটোমেটিক পুরো কালো হয়ে রইল। তাও ওই কড়াইতেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরা ফোড়ন দেওয়ার পরে একটা বড় একটা টমেটো কুচি সেইটা দিয়ে দিছিলাম তেলের ওপরে। এইবার 2 চামচ দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, আর এর মধ্যে সামান্য একটুখানি জিরা বাটাও আছে। আর এইটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না করতেছি আমি, এখানে কোনো রকম পেঁয়াজ রসুন কিন্তু আমি ব্যবহার করব না। এইবার এই মশলাটা দেখেন কত সুন্দর করে কষানো হয়ে গেছে, গিয়ে পুরো তেল ছেড়ে দিছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে আমি নুন, পরিমাণ মতো নুন, 2 চামচ নুন দিলাম। 1 চামচ দেবো চিনি, আর 1 চামচ দেবো লঙ্কা গুঁড়া, 1.5 চামচ দেবো হলুদ। পনির দিলে একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না, খাইতে ততটা ভালো হয় না, তাই একটুখানি সামান্য চিনি দিতে হয়। আর মশলাগুলো দেওয়ার পরে যেহেতু লাগিয়ে যাইতেছে কড়াইতে, তাই একটুখানি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে দেখেন কষায় নিয়েছি 5 থেকে 6 মিনিট মতন। টমেটোগুলোও পুরোপুরি গলে গেছে, আর কষানোটা এত সুন্দর হয়েছে, তেলগুলো পুরো ছাইড়ে দিয়েছে। এইবার আলু ফুলকপি সব কিছু দিয়েই আমি আবার ভালো করে কষায় নেব। এর মধ্যে একটুখানি চাইলে কেউ কাজু বাদাম আর কিশমিশ বাটাও দেওয়া যাইতে পারে, কিন্তু আমি দিই নাই সেটা, ওইটা দিলেও আরও ভালো স্বাদ হয়। এইবার কষানো হয়ে গেছে, এইবার পরিমাণ দিয়ে দেবো আমি জল একটুখানি পাতলাই, মানে ঝোলটা যেন পাতলা হয়, কারণ মানে ঘন হয়ে যাবে একটু পরে। পাতলা ঝোল রাখার পরে যখন একটু ঠান্ডা হয় তখন তরকারিটা পুরোপুরি মানে ঘন হয়ে যায়, এর জন্য একটুখানি ঝোলটা বেশি দেবো। এইবার এগুলো দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট কিন্তু আমি ফুটাই নেবো, যেহেতু মানে অলরেডি সব সেদ্ধই, তাও ফুটাই নিতেছি। দেখেন হয়েও গেছে, ঝোলটা দেখাই কত সুন্দর, পুরো খাইতে ইচ্ছা করতেছে। নিরামিষ হইলে তাই কি হবে। আর শেষে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামাই নেব। বিশ্বাস করেন ঘরটা এত সুন্দর ময় হইতেছে গন্ধে। আর এই তরকারিটা রান্না হইলে নিরামিষও কোনো চিন্তা নাই। আর শেষে গরম ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথেই খাওয়া যায়। রেসিপিটা কেমন লাগলো সেইটা জানায়েন একটুখানি কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন।
এইবার এটা গরম গরম যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যায়। আগে কইলাম পরোটা, রুটি সব কিছুর সাথে, পোলাও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইরে অনেক ধন্যবাদ।